এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, কাঁচা কলার কোপ্তা কারি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না। তো আজকে ভিডিওটা আমি এখানে শুরু করলাম, তো দেখতে থাকো স্কিপ না করে। কাঁচা কলার রেসিপি বানাবো, অবশ্যই কাঁচা কলা তো লাগবেই। তো এখানে আমি কাঁচা কলাগুলো আমি টুকরো করে নিয়েছি। তো কাঁচা কলাগুলো এখন আমি ধুয়ে সিদ্ধ করে নেব প্রথমে। এখানে আমি কাঁচা কলাগুলো দিয়ে দিব সিদ্ধর জন্য। তো এখানে আমি 1 মুঠ জল দিয়ে দিব। গ্যাসটাকে আমি তো ভালোভাবে কাঁচা কলাগুলোকে আমি সিদ্ধ করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিব। কোপ্তা বানানোর জন্য আমি এখানে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে 2টো টমেটো নিয়েছি, আর এখানে আদা টুকরো করে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ। তো আমি এখন প্রথমে পেস্ট একটা বানিয়ে নিব। তো দেখতে থাকো আমার পুরো ভিডিও স্কিপ না করে। কাঁচাগুলোগুলো আমি একটু নেড়ে চেড়ে দিব। তো ভালো করে সিদ্ধ করে নিব। কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি জিরা দিয়ে দিব আদা, আর দিব কাঁচা লঙ্কা, আর কিছুটা টমেটো দিব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। আমি জল ঝরা দিয়ে নিব। কাঁচকলাগুলো ঠান্ডা হলে আমি ছুলে নিব। সবগুলো কলা আমি ভালোভাবে ছুলে নিয়েছি। তো হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নেব। তো সবগুলো কলা এইভাবে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তো তোমাদের ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। তো ভালোভাবে এটা আমি মাখতে হবে। তো এখানে আমি দিয়ে দিব নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো কালারের জন্য, দিব গরম মশলা, আর দিব 1 চুটকি বেকিং সোডা। আর এখানে আমি করে রাখা পেস্টটা 1 চামচ দিয়ে দিব, জিরা আদা কাঁচা লঙ্কার পেস্ট। তো এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। আর একটা জিনিস বাকি আছে আমার, একটু বেসন লাগবে, তো ওটা দিব আমি। তো ভালোভাবে এটা একসাথে মিক্স করে নিই। তো যেন ছোট ছোট দলা না থাকে এইভাবে। তো ভালো করে মিশিয়ে নিব। আমি কিছুটা বেসন দিব, এটা আমার বেশি একটা লাগবে না। তো বাইন্ড করার জন্য আমি, যাতে এটা না ফাটে সেই জন্য আমি একটুই দেব বেসনটা। তো বেসনটাকেও আমি এর সাথে ভালোভাবে কলার সাথে মিশিয়ে নিব। মাখা হয়ে গেছে, এখন আমি গোল গোল করে বল বানিয়ে নিব। তো এখানে আমি একটু তেল মেখে নিয়েছি, সাদা তেল। তো এক হাতে আমি ক্যামেরা করছি বলে আমি দেখাচ্ছি না। তো গোল গোল করে আমি এক হাত দিয়ে বানিয়ে নিব। তো এইভাবে আমি কোপ্তাগুলো বানিয়ে নিব এক সাইজে।
সবগুলো কোপ্তা আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিব। সবগুলো কোপ্তা রেডি। তো এখন আমি এগুলো ফ্রাই করে নেব। তেল তো তেলটা আমার বেশি গরম হয়ে গেছে। তো লাল লাল করে আমি কোপ্তাগুলো ভেজে নিব। কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো বাকিগুলো আমি ভেজে নেব। আটা চামচ নিয়েছি, তো এটা দিয়ে আমি কোপ্তাগুলো এইভাবে একটু ফুটা করে দেব, যাতে মশলা ঢুকে, তো খেতেও স্বাদ হবে। সবগুলো কোপ্তা ভেজে রেখে দিয়েছি আমি তুলে। প্যানে একটু তেল দিয়েছি, দিব তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। এখানে নুন আর দিব হলুদ গুঁড়ো। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা। তো মিক্সারটা দিয়ে আমি একটু জল দিয়ে জলটা দিব একটু ধনের গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলাটা কালারটা কত সুন্দর হয়েছে। তো আমার ক্যামেরাতে একটা সুন্দর উঠে না, কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। কিছুটা টক দই নিয়ে ফেটিয়ে নিয়ে রেখেছি, তো দিব গ্রেভিটাতে। তো এটাকে আমি কষাবো। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল বেরোচ্ছে মশলার থেকে। তো এখন আমি ঝোলটা দিয়ে দেবো। তো আর একটু ঝোল দেবো আমি। হয়ে গেছে আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিব। তো কোপ্তাগুলো দিয়ে আমি ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। গরম মশলা
দিব 1 চামচ ঘি। নিরামিষ তরকারিতে একটু ঘি না পড়লে সেন্টটা আসেই না, তো কোপ্তাতে আমি একটু ঘি দিলাম সেন্টটা ভালো হওয়ার জন্য। তো আর একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তো এখানে আমার কাঁচা কলা কোপ্তার রসা রেডি। তো এখন আমি নামিয়ে সার্ভ করে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।